এই বিজেপি বাংলায় এসে কি করেছে? বাবা গো, কি করেছে? হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান, বাবা গো, এই ছাড়া আর মুখে কোনো কথা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় তৃণমূল কংগ্রেস শিক্ষিত, তার দীক্ষায় আমরা দীক্ষিত। না, আমি শাহিনারি দেখতে পাচ্তেছি না। মানে 4 তারিখের পরে শাহিনারি কোথায় গেছে, কোন গর্তে লুকাইছে আমি জানি না। ভাই কোথায় গেল সে? বড় বড় বাতেলা, এই ভাষণ সেই ভাষণ, মা মাটি মা মাটি, মা মাটি, তুই মাটির ভেতরে না নিচে গর্তে লুকাইছিস নাকি? তোর তো খুঁজেই পাই না। তো গাইস নমস্কার, কেমন আছো অবশ্যই জানাও। আর এই ফুল ভিডিও দেখো, কোথাও মানে যাইও না, ফুল ভিডিও দেখো ধৈর্য সহকারে। আর বলতে পারো যে টাকলু হয়েছে কেন ভাই? যে গরমের মানে গরমের জন্য আর কি চুল ফেলাই দিতে হয়েছে, মোষটা রাখছে আর কি। আমার এত কষ্টের মোষ, হ্যাঁ না যদি ফেলে দিই আমার ভালো লাগবে না, তাই রেখেছি। ঠিক আছে, তো চলো, রাধে রাধে, জয় শ্রীরাম। অবশ্যই কমেন্ট করে বলো। ফুল ভিডিও দেখার অরিজিনাল ভিডিও লিংক নিচে রয়েছে, যাও। ডিসক্লেইমার। এই বিজেপি বাংলায় এসে কি করেছে? বাবা গো, কি করেছে? তুমি কি করেছো? হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান, বাবা গো, এই ছাড়া আর মুখে কোনো কথা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় তৃণমূল কংগ্রেস শিক্ষিত, তার দীক্ষায়। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষিত করে দিয়েছে, তাই শিক্ষিত বেকার করে দিয়েছে। পোলাপানের চাকরি হয় না কেন? ডাবল পিএইচডি করা ছেলে মেয়েরা ঘরে বসে আছে কেন? হ্যাঁ, আরজি করে এইরকম সুন্দর করে তাদের মেরে, হ্যাঁ, তার কোনো তদন্ত হয় নাই। এত কাহিনী করছে, ভোট চুরি করছে। দীক্ষিত মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এমন কি শিক্ষা দিতেন বা এমন কি দীক্ষা দিতেন যেখানে 5 বছরে এক দম্পতি নাকি 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। কি বলে? হাইকোর্টে আগাম জামিনের আবেদনের শুনানিতে প্রশ্নের মুখে দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি। গত 5 বছরে দম্পতিরা 1 কোটি, অথচ গাড়ি কিনেছেন 60-70 লক্ষে। কিভাবে সম্ভব? হাইকোর্টে প্রশ্ন রাজ্যের আইনজীবী। গত 5 বছরে অবৈধভাবে অন্তত 100 কোটি টাকা আয় করেছেন এই দম্পতি। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় তৃণমূল কংগ্রেস শিক্ষিত, তাহলে এই সাইনি কত টাকা কামাইছে তাহলে বাবু? আমরা ছোটবেলায় শুনতাম যে শিক্ষা মানুষকে সৎ হতে শেখায়, কিন্তু এরা এমন কি শিক্ষা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে 5 বছরে 100 কোটি টাকার মালিক হয়ে গেল? মানে যেখানে সাধারণ মানুষ চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে আছে, সেই জায়গায় 5 বছরে এরা 100 কোটি টাকার মালিক হয়ে গেল। ঠিক বলেছো। তবে এটা কি রাজনৈতিক শিক্ষা নাকি টাকার গাছ লাগানোর দীক্ষা? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। মানুষ 5 বছরে 100 কোটি টাকা কামানোর তো দূরের কথা, চোখে কোনোদিন দেখেনি, আর এরা 5 বছরে 100 কোটি টাকা কামিয়ে ফেললো। আমার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পাওয়া কিংবা অন্য কোনো ডকুমেন্টস পাওয়া প্রমাণ করে না যে আমি প্রাইমারি স্ক্যামের সঙ্গে যুক্ত। তো স্বাভাবিকভাবে সেটা তদন্ত সাপেক্ষ। আমি নিজে এটা বলছি। তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। আর রাজনীতিতে রাজার নাম সাথে তোমারও মারা উচিত, গলায় দড়ি দিয়ে। ইনার রাজনীতিতে রাজার নাম যদি কথা বলো না, তাহলে এই কাঠমান্ডির সাম্রাজ্যের রানীর নামটা কি তাহলে? এমন গুত্তনি দেবো না। আমার রাজনীতিতে রাজার নাম ভগবান শ্রীকৃষ্ণ। আমি জানি কারো কোনো মানুষের উপরে বিচার দণ্ড শ্রীকৃষ্ণ নিয়ে এরকম কথা বলবি না, যে খারাপ খারাপ জায়গায় মাথা পেতে নেব। আর একজন স্ত্রী হিসেবে যদি আমার স্বামীর অভিযোগ শ্রীকৃষ্ণ যে নামটা তোদের মতো মানুষের মুখে মানায় না, উল্টো পাপ হচ্ছে বেশি। ঠিক আছে, এত পবিত্র একটা নাম তোদের মুখে মানায় না। করবি চুরি, আবার করবি শ্রীকৃষ্ণ 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 করবি, হ্যাঁ, তোদের মুখে একদমই মানায় না, এগুলো বলবি না। শ্রীকৃষ্ণ হচ্ছে সবার হতে পারে, তোদের জন্য বা তোদের মতো মানুষের জন্য শ্রীকৃষ্ণ নামও মুখে নিবি না কোনো সময়, বেয়াদব। যারা করছে সেটা যদি প্রমাণিত হয়, হ্যাঁ, আমি আমার স্বামীর সাথে জেলে যেতে রাজি আছি। পৌরাণিক যুগে বেহুলা স্বামীর প্রাণ ফেরানোর জন্য পতিব্রতা নারী, আর আধুনিক যুগের বেহুলা জেলে যাবে, সাথে জেল যাত্রা গমন করতেও প্রস্তুত আছেন। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কিন্তু ওনারা প্রমাণটা, এই দায়টা নিতে পারবে তো, এই মিথ্যাটাকে বহন করার মতো? তিনি উপরে আছেন, তিনি সবটা দেখছেন, তিনি সবটা শুনছেন, আমি সেটাই বিশ্বাস। হ্যাঁ, উপরে যিনি আছেন তিনি সব দেখছেন আর সব শুনছেন। তবে গরিবের জন্য কাজ করতে এসে নেতারা এই 5 বছরে যে 100 গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়ে যায়, কেউ টেরই পায় না। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। তবে ভাই মজার বিষয় হলো, এই গরিব দম্পতির জন্য বিকাশ রঞ্জন বাবু কিন্তু লড়াই করবেন। হোয়াট নয়, হ্যাঁ, আসলে বিকাশ রঞ্জন বাবু সব সময় সর্বদা গরিব মানুষের জন্য লড়াই করেছেন আর গরিবদের পাশে কিন্তু দাঁড়িয়েছেন।
তাই সুযোগ এসেছে এই গরিব দম্পতিদের পাশে দাঁড়ানো, তাই উনি কিন্তু এদের পাশে দাঁড়াবেন। আমার মুক্তা আছে না আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली गाली दो। देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखे ये बड़े हुए। হাইকোর্টে প্রশ্ন রাজ্যের আইনজীবী গত 5 বছরে অবৈধভাবে অন্তত 100 কোটি টাকা আয় করেছেন এই দম্পতি। তবে এই দম্পতির 100 কোটি টাকার সম্পত্তি শুনে বাংলার জনগণ কি বলছে একটু দেখা যাক। মানে এটা আমার কথা নয়, বাংলার জনগণ কি বলতে চাইছে তাহলে দেখে নি। কি বলে? चलिए शुरू करते हैं। স্ত্রী কীর্তন করছে, স্বামী ডাকাতি করছে। রাধে গোবিন্দ একদিকে গ্রামের লোককে কীর্তন শুনিয়েছে আর অন্যদিকে চুরি করে বেরিয়েছে। রাধে গোবিন্দ অতি এদের ভক্তি মুখে রাধা চোরের গোবিন্দ নাম লক্ষণ। শুনলে কেমন লাগে? রাধে গোবিন্দ মুখে বলি হরি হরি, টাকার পাহাড় চুরি করি। তৃণমূলের তো এখন ডাকাত কর্মী, চোরও কর্মী। আমি আশা করি এই কথাটিকে কেউ গায়ে মাখবেন না। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। এই চোরক জাত ভালো, আমার এটা সেই সবচেয়ে ছিল। প্রিয় পাখি অদিতি মুন্সি। ও এবার ওর বাচ্চা হয়েছে নব্য শিশু, আমি দেখতে গিয়েছিলাম। তোর বাচ্চা হয়েছে নব্বই, আমাকে বললো কিছু দিদি নিয়ে আমি গেছিলে? দাঁড়াবো না, আমার তোমাকেই দাঁড়াতে হবে। আমি তোমাকে ভেবে দাঁড় করাতে হবে। বললাম, হাসি আর থামছে না কিন্তু। হ্যাঁ। তবে আম আটি ছাল সমেত ডাস্টবিনে চলে গেল। কি হয়েছে? খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার অনেক দিচ্ছে না। কষ্ট। শোনা গো আমার। এই অনুব্রত না, একই অবস্থা। করে দেখানোর নাম তৃণমূল কংগ্রেসের সরকার। पूरे मैं आप सबसे बस एक ही विनती करना चाहती हूँ कि ममता बनर्जी अपनी ये ड्रामा जिंदगी की देखते सबसे चल रहा है। कठिन लड़ाई लड़ रही है। और जब मैं बोलती हूँ कि कठिन, इसका मतलब ये नहीं है कि कठिन मतलब ममता बनर्जी जीत नहीं पाएंगी। इस मंच से आज अगर आप हमको बोले तो हम लिख के जाएंगे कि 4th टर्म के लिए ममता बनर्जी पश्चिम बंगाल की मुख्यमंत्री बन रही है। ये नहीं ताकत की नहीं, बुलंदी पल भर का तमाशा है। ये ताकत की बुलंदी पल भर का तमाशा है। जिस डाल पर बैठे हो वो भी टूट सकता है। इसीलिए ख्वाब जरूर देखिए, लेकिन ख्वाबों में घर बनाकर रहने की गलती मत कीजिएगा। লাগাও। কোথা কোথা লাগাও। খুঁজেছি এই তোমার শাইনি লাগাই লাগাও বলতেছে তুমি কেন সবাই? এটা শাইনি জানো। লাগাও কেন বলে? কি লাগায়? করেছিল এই হারমাত সিপিএম এর গান গাইছে বিরুদ্ধে। আস্তে আস্তে 4-5টা লাল কাপড় দেখলাম আমি, তাও ভালো এখানে কিছু দেখা যায়, বাকি তো সব বিরিয়ানির হাড়িতে দেখা যায়। সিপিএম কে তবুও বিরিয়ানির হাঁড়িতে দেখতে পাওয়া যায়, তবে তৃণমূলকে চায়ের ছাকনিতে ছাকলেও দেখতে পাওয়া যাবে না। বুলডোজার রাজ্যে বিরুদ্ধে পসরা হয়েছে। মানছি না, মানবো না। আস্তে। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। 29 সালে দিল্লিতে বিকল্প সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লাল কেল্লায় আমাদের দেশের জাতীয় পতাকা তুলবেন। দিদির স্বপ্ন ছিল কোন লাল ভারতের কেল্লায়? প্রধানমন্ত্রী হয়ে লাল কেল্লায় দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা, আর ভাইপোর স্বপ্ন ছিল পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হওয়া। তবে 2026-এ বাংলার জনগণ এদের আরে স্বপ্নকে রাম বিসর্জন নামে দিয়ে ভূত দিল। পালাই গেছে। আমাদের আর বাংলার না। মুখ্যমন্ত্রীকে মা মমতাকে কি, শিল্পী না? স্বপ্না, স্বপ্না নাম না? মুখে ব্লিচিং পাউডার লাগিয়ে দিতে হবে। কি রে, বলছি, স্বপ্ন শুধু নাম না? হাসলেই কি হয়? বাবা গো। এই হাসানোর জন্য আমাকে যে কত না কষ্ট করতে হয় তা মুখে আমি প্রকাশ করতে পারছি না। মাথার ঘাম জানি, পায়ে জানি। ফেলতে হয় এই একদম। হাসানোর জন্য। তাই দয়া করে একদম। সাবস্ক্রাইব কিন্তু করে দেন। সাবস্ক্রাইব করো না, চ্যানেলের লিংক নিচে দিয়ে দিছি। हमारे लिए তাতে इससे সাবস্ক্রাইব बड़ी করো। बात, इससे ज्यादा गर्व की बात और क्या हो सकती है कि इंदिरा जी के बाद महिला किस लिए? प्रधानमंत्री ममता जी बने। যেদিনকে স্যান্ডো গেঞ্জির ভিতরে পকেট থাকবে
সেদিনকেই মমতা এই dialogue ব্যানার্জি টা দিয়েছিল ভারতের শুভেন্দু প্রধানমন্ত্রী অধিকারী। হবেন, তার আগে কিন্তু নয়। বিজেপির জামানত হ্যাঁ, শুভেন্দু বাজেয়াপ্ত অধিকারী করে এটা দেন, বলেছে। আগামী 25 বছর এই ভারতীয় জুমলা পার্টির সাহস হবে না পশ্চিমবঙ্গের দিকে চোখ তুলে তাকানোর। টিএমসি নেমেছিল বিজেপির জামানত বড় বাজেয়াপ্ত কথা। করতে। আজকে এদের এমন অবস্থা, এমন জায়গায় এসে এরা দাঁড়িয়েছে যে এদের পিছনে ঝান্ডা ধরার মতনও লোক নেই। এটা খেয়ে বড় হয় নাই, চেটে বড় হয়েছে। এই লোকদের গুলো দেখে রাখো না, এরা এখন কোথায় কি করে, এদের সবাইকে দেখে রাখো। এই যে আরেকজন 2026 সালে এর সাথে TMC লাগাই দেওয়া হচ্ছে বিজেপির টুম্পার জামানত সাথে। বাজেয়াপ্ত করতে বেরিয়েছিল। বাংলার জনগণ এমন ভাবে জামানত বাজেয়াপ্ত করেছে যে টিএমসি কে এখন বলতে হচ্ছে যে সবাইকে একজুট হতে হবে বিজেপিকে হারানোর জন্য। देखिए, अगर भाजपा की सरकार को हराना है तो सबको एकजुट होना पड़ेगा। किसानों को एकजुट होना पड़ेगा, युवाओं को एकजुट होना पड़ेगा, महिलाओं को एकजुट होना पड़ेगा, मजदूरों को युवा माने एकजुट की? होना पड़ेगा, हर संप्रदाय हर धर्म के लोगों को एकजुट होना पड़ेगा। पीछे कोई तो फायदा देखो। नहीं है। टीएमसी को हराने कौन? के लिए सब कोई एकजुट हुआ था। फिर से अगर एकजुट होगा तो टीएमसी का जमानत बाजेयाप्त हो जाएगा। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে সায়নিধি যদি আবার রাজনৈতিক মঞ্চে যদি এসে দাঁড়ান, তাহলে কিন্তু এই গানটা কোনোদিন গাইবেন না। তোমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, এইবার থেকে গাইবেন চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। যুগে যুগে সৈনিকার অভিষেকের মাথায় লাল চুল, তার চোর নাম চোর তৃণমূল। চোর जब मैं बोलती हूँ कि कठिन, पातो ना? इसका मतलब ये नहीं है कि कठिन मतलब ममता बनर्जी जीत नहीं पाएंगी। इस जीत नहीं मंच से पाएंगे। आज अगर आप हमको बोले तो हम लिख के जाएंगे कि 4th टर्म के लिए ममता बनर्जी पश्चिम बंगाल की मुख्यमंत्री बन रही है। চোর তেরে। মমতা ব্যানার্জির কথা তো আমি ছেড়েই দিলাম। আজকে টিএমসির যতগুলো সাংসদ আছে 2029 সালে তাদের শেষ লড়াই হবে, তাদের সবচেয়ে কঠিন লড়াই হবে এই পশ্চিম বাংলার মাটিতে, মানে টিএমসির শেষ লড়াই 2029। হ্যাঁ না না বলো, হ্যাঁ না না বলো। केंद्रा जी के बाद महिला बढ़िया कहना। प्रधानमंत्री ममता जी बने। शी इज अ फायर ब्रांड लीडर। वो ऐसी तैसी कोई है नहीं है, Fire brand ग्रास रूट leader। से उठी हुई महिला है। घंटा कोई फोर फादर, कोई डैडी, कोई नहीं था उनके पास। अकेले लड़ी है, अकेले आई है, अकेले जीती है। तुम क्या लोगों के करते हो? दिल में उनका वास है। একে एक वक्त तुम था तो चोटी जो चट्सो। ममता बनर्जी सबका दिलों में राज करता था, लेकिन इनका नेता लोग खुद तो डूब गया और साथ में ममता बनर्जी को लेके भी डूब गया। কানে দুল, মাথায় লাল চুল, তার নাম তৃণমূল। বাহ 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 বাহ। বিজেপি যদি ক্ষমতায় না আসতো তাহলে আমরা জানতেই পারতাম না যে তৃণমূলের ছাতার তলায় কত রঙের প্রতিভা লুকিয়ে আছে। তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার করা হলো জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধানকে। জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন, তাকে এবার গ্রেফতার করা হয়েছে তোলাবাজির অভিযোগে। অন্যায়, অন্যায়, পাপ পাপ পাপ। देखो ना 4 तारीख का हुई देखा। अरे दादाजी नमस्कार, जय श्री राम। खेला तो शुरू हो गई बा। अभी देखा अरे गोबर मत से, जैसा गाय। मैंने लोड शेडिंग करके वो जीता था शुभेंदु अधिकारी। इस बार तो load shedding नहीं আবিরের करने বদলে देंगे। ঠিক আছে গরু গোবর মাখাইছে তোমাকে, দেখেছি তো। হই গবা হামকো ভি পাতা না চলবা। আমাদের প্রার্থী এই কোন ভাষা? রাজ চক্রবর্তী, এই যে এই যে ওকে আপনারা সমর্থন করুন, আ আশীর্বাদ দিন, শুভকামনা দিন, দোয়া দিন। বাংলার জনগণ কাদা দোয়া ছিটিয়ে দিন। শুভকামনা বাহ। করে দিল। देखो ना काला 4 ना तारीख गोबर। का हुई देखा। কুকুরদের সবাই তো ঘেউ ঘেউ করা। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় সবাই হিন্দ, জয় subscribe করো। ভারত, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ইয়েস ভাই, বুঝবো মাসে জয় শ্রীরাম শুনলে। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ গাইজ। দাদা খুব ভালো এই ভিডিও বানায়, অনেক কষ্ট আছে ভিডিওতে যাও, আমি তো শুধু রিয়েক্ট দিই তোমাদের সাজেস্টে আর কি। তো চলো, আর হচ্ছে কি আমার কিছু প্রবলেম চলছে, সেই জন্য আমি ভিডিও পজ করে কথা বলতে অতটা পারি না, কারণ আমার সেট আপটা ঠিক নাই। তো সেট আপটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তখন হচ্ছে এদিক এদিক করে করে
ঠিক আছে, আর পিসিতেও সমস্যা হয়েছে, তো এদিক ওদিক করে আমি ভালোভাবে রিয়েক্ট করতে পারবো, তার জন্য আমি তো দুঃখিত আন্তরিকভাবে। তা আমি আর কি বলবো, দাদার চ্যানেলের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ভিডিও দেখো আর সাবস্ক্রাইব করো। তো ভালো থাকো সবাই, নমস্কার।